সকাল হয়ে গেছে। টুনির বাচ্চারা ঘুম থেকে উঠে টুনিকে বলছে, মা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। টুনি তার বাচ্চাদের খুব ভালোবাসে। টুনি তার বাচ্চাদের বলে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, তোমাদের জন্য সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এখানে চুপ করে বসে থাকো, কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। এই বলে টুনি বাচ্চাদের জন্য খাবার আনতে বাইরে যায়। এদিকে টুনির বাসার পাশেই কালু কাক এবং তার স্ত্রী থাকতো। কালু কাকের স্ত্রী ছিল খুবই অলস, সে শুধু সারাদিন শুয়েই থাকতো। কালুর স্ত্রী কালুকে বলে, শোনো পতিদেব, তুমি আমার জন্য কিছু মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসো, আজ আমার শরীর ভালো না, আমি রান্না করতে পারবো না। কালু কাক বলে, ঠিক আছে। এদিকে টুনি তার বাচ্চাদের জন্য ফল নিয়ে বাড়ি যাচ্ছিল, আর মাঝ রাস্তায় একটি বদমাশ পাখি এসে টুনিকে মারতে শুরু করে, আর টুনিকে সেখানেই মেরে ফেলে। আর এইসব ঘটনা কালু কাক দূর থেকে দেখে ফেলে। কালু কাক তাড়াতাড়ি সেখান থেকে বাড়ি চলে যায়, আর তার স্ত্রীকে বলে, বেচারি টুনির সাথে খুব খারাপ হয়েছে, একটি বদমাশ পাখি টুনিকে মেরে ফেলেছে, টুনির বাচ্চাগুলো এখন অনাথ হয়ে গেল, আর তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা বলতে পারি, আমাদের কোনো সন্তান নেই। কালুর স্ত্রী বলে, তুমি কি বলবে আমি বুঝে গেছি, আজ থেকে টুনির বাচ্চার দেখাশোনার দায়িত্ব আমাদের, চলো এখন বাচ্চাদের কাছে যাই। এই বলে কালু কাক আর তার স্ত্রী টুনির বাচ্চাদের কাছে আসে, আর বাচ্চাদেরকে বলে, শোনো বাচ্চারা, তোমাদের মা আর বেঁচে নেই, আজ থেকে আমরাই তোমার মা বাবা, আমরা তোমাদের খুব ভালোবাসবো, খুব খেয়াল রাখবো। এই বলে কালু কাক ও তার স্ত্রী টুনির বাচ্চাদেরকে নিজের বাসায় নিয়ে আসে, আর নিজের বাচ্চা মনে করে খুব ভালোবাসে এবং লালন পালন করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।